স্নান কমপ্লিট হলো, সমস্ত কাজ সেরে মা বাজারে গিয়েছিল, সবজি নিয়ে এসছে। দেখো সজনের ডাঁটা, উচ্ছে, কুমড়ো আর কাঁচা কলা। মাকে বলেছিলাম একটা বেগুন আনতে, মা ভুলে গেছে। যাকে এগুলো দিয়ে ডালের বড়ি দিয়ে একটা তরকারি হবে আর মাছটা বানাবো। নতুন শাড়ির ভেতরে যে কাগজগুলো থাকে সেই কাগজগুলো খুলে রেখেছি, নতুন শাড়িটাকেও দেখাচ্ছি, দাঁড়াও। এটা কি একটা কাগজের ওপরে, যাই হোক ফেলে দিলাম। এই যে সেই হলুদ শাড়িটা, যেই শাড়িটা মা দিয়েছিল, এটা দুবার পরেছি। এত খড়খড়ে শাড়ি না, আমি আবার খুলে ভাঁজ করে রাখলাম। তা বলে কি পরবো না কখনো? পরে ওই বাড়িতে রিলস করব, কিন্তু দূরে কোথাও পরে যেতে পারবো না। কয়েকবার পরে রিলস করব, একটু নরম হলে তারপরে কোথাও পরে যাব। শাড়িটা পরার পর না নিজেকে হলুদ পাখি বলে মনে হচ্ছিল, কিন্তু আমি খুলে ফেললাম। বাড়িতে গিয়ে ধরো খাওয়া দাওয়া করবো, তো একটু খড়খড়ে শাড়ি অসুবিধা হবে, তো সেই জন্যই আমি তো রেডি হয়ে একবারে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছি। মনের ভিতর অনেক রাগ অভিমান পুষে, যেহেতু আমি রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি আর আমাদের বাড়ি যাবো বলে কথা, ও লেট করছে, যেটা সবসময় হয়ে থাকে, তোমরা আমার ব্লগে দেখতে পাও। কিন্তু না, মনটা আবার খুব খুশিও হচ্ছে, এক্ষুনি তো পৌঁছে যাব আর একটুখানি পরেই। আমি শুধু ঘুরে ঘুরে তাকিয়ে তাকিয়ে দেখছি যে ওর আর কতটুকুনি কাজ বাকি আছে। আমি শুধু সেই অপেক্ষায় করছি যে কখন বলবে যে চলো এবার বেরোবো। তো দেখা যাক ও কখন বলে যে চলো এবার বেরোবো। তো দুপুর হয়ে গেছে জানো, আমি জানি না এখনো কটা বাজে, বাইরে বেরোলে বুঝতে পারবো, তবে 12টা তো পার হয়েই গেছে আশা করি। এই আমি টেনে দিলাম ঘরের গেট, এবার বেরোচ্ছি। একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই দেখো আমাদের বেডরুমে সাধন সাথী চাবির রিংয়ের মধ্যে লেখা রয়েছে, তো এটাই সিস্টেম। আর ওই রাজুর ওই ঘরটায়, ওইটাতে রাজু বলে লেখা আছে, তাহলে আমাদের চাবিগুলো বুঝতে সুবিধা হয়। আমার তো গেট দিয়েও কোনো লাভ হয়নি, ওই যে ও আবার ঘর থেকে বেরোলো, আবার ঘরে ঢুকলো, 5 টাকার নোটটাকে দেখিয়ে বলছে দেখো মনে হচ্ছে 50 টাকার নোট। ঘর থেকে বাইরে বেরিয়ে পড়েছি, মা বসে রয়েছে। মাকে বললাম যে মা কখন খাওয়া দাওয়া করবা, বললো একটু পরে। এখনও তো 1:30টাও বাজেনি, 1টা মতো বাজে, 1:15-20 হয়েছে হয়তো। তো আমি মাকে বললাম ঠিক আছে তুমি আর বাবা খেয়ে নিও, আর বাবাকে 2টো আর 2টোর সময় ভাত দিও। ইস, ঠোঁটের লিপস্টিক জিভে ঠেকছে গো, কীরকম একটা বিশ্রী ব্যাপার। তো বাবাকে বললাম একটু বেলায় ভাত দিও, কারণ বাবা সকালের খাবারটা একটু ভারী সারি খেয়েছে, তো আমি ওই জন্যই বললাম খিদে হলে তারপরে দিও। বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি একটা মিষ্টির দোকানে, তো ও মিষ্টি নেবে, সেই কারণে আমাদের বাড়িতে যেই মিষ্টিগুলো নিয়ে গিয়েছিল না, ওই মিষ্টিগুলো সবারই খুব ভালো লেগেছে খেতে, দিয়ে ও বললো কি চলো ওই মিষ্টিগুলোই নিয়ে যাই। ওই জন্য সেই দোকানে এসে ওই মিষ্টিগুলো নিয়ে এখন বাড়ির দিকে রওনা দেবো। আমার কর্তা বারবার বলছে শ্বশুরবাড়ি যাচ্ছি শ্বশুরবাড়ি যাচ্ছি। আমি মনে মনে ভাবছি যে শ্বশুরবাড়ি যাচ্ছ, শ্বশুর তো থাকে তোমার বাড়িতে। শোনো একটা কথা বলি, শ্বশুর তার বাড়িতে থাকলেও নামে তো শ্বশুরবাড়ি। তো যতই বাড়ি আমাদের বাড়ি হোক না কেন, শাশুড়ির বাড়ি কেউ বলে না, ওটাকে সবাই শ্বশুরবাড়িই বলে। তাতে শ্বশুর থাকলেই বা কী হয়েছে। ওর খুব কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করছে, ওই জন্য ও বলছে আমি একটুখানি খাই, আমাকে দিতে গেছিলো আমি আর নিইনি। আমার তো মনে হচ্ছে আমি কখন আমাদের বাড়ি যাব, শুধু আমি সেই অপেক্ষাই করছি। সব খেয়ে নিয়েছো, ওটাই ভালো। দুপুর হচ্ছে না তোর, সেইটাই দেখো 1:40 বাজে, আমার দুপুর হয়ে গেছে, আমার বরের দুপুর হচ্ছিল না। দেখছি কি করবো, বাচ্চা এসে আমি খেয়ে নিলাম। খুব ভালো করেছো। এবার আমার পেটে সব হাত বুলাও। হ্যাঁ, তাহলে আমাদের পেট ভরে যাবে। হাত বোলালে পেটে ঠান্ডা হবে, আমরা ঠান্ডা খেলাম পেটটা হাত বোলালে ঠান্ডা হবে। ভালো আছিস তো? ভালো। হ্যাঁ হ্যাঁ ভালো আছি। মায়ের যখনই এই জিনিসটা দেখি আমার তখন মনে হয় আমার একটা লাগবে কড়াইয়ের ঢাকনি, কারণ আমার এই কড়াইয়ের ঢাকনি নেই, থালা চাপা দিই, থালার তলায় তেলগুলো লেগে যায়। তো আমি আবার মনে করে এবার একটা এই জিনিস কিনবো। মাকে দেখে আমার গত পরশুদিনের কথা খুব মনে হচ্ছে। গত পরশুদিন রান্না করে বাটিতে বাটিতে সবার জন্য খাবার বেড়েছিলাম। মা তেমন সবার জন্য না বাড়লেও মেয়ে জামাইয়ের জন্য বাড়ছে। পটল চিংড়ি বানিয়েছে, তো দেখো কি সুন্দর চিংড়িগুলো তাকিয়ে তাকিয়ে আছে। আর আমি কি করেছি, বাটিতে যে আমাদের পটল চিংড়ি দিয়েছিল, ওই বাটি থেকে চিংড়িগুলো একটা একটা করে তুলে খেতে খেতে একদম বাটিটাকে পুরো ফাঁকা করে দিয়েছিলাম। ও মা, স্টিলের একটা কবে কিনলে? স্টিলের না বাবা, এটা লোহার। দিদা কি কুল শুকাতে দিয়েছে? ও, দিয়ে এই শুকনো কুলগুলো কি করবা মা? ডাল না আচার? হ্যাঁ হ্যাঁ আচার করবা। হ্যাঁ মা, শুকনো কুলের আচার খাবো। মা এখন খাবার বেড়েছে, খাবারগুলো সব টেবিলে নিয়ে নিয়ে রাখছি, কিন্তু মায়ের জামাই উধাও হয়ে গেছে কিছুক্ষণের জন্য। চায়ের দোকানে টেনেছে। চায়ের দোকান খোলা থাকবে মা এখন? মা এখন ব্যস্ত। তোর জামাইবাবু হারিয়েছে, চক খুঁজে আনি। খাবো, খিদে পেয়েছে, এসেই আবার কোথায় বেরিয়ে গেছে দেখেছিস? এরকম পেটে খিদে নিয়ে ঘুরতে ভালো লাগে বল বোনো? না। এবার দেখ ওকে না পেলে আমি কিন্তু নিজেই একা গিয়ে খেয়ে নেবো। চলো খেয়ে নেবা, সেটাই ভালো হবে। মা দেবে না আমাকে একা খেতে ও না আসলে, নাহলে আমি একাই খেয়ে নিতাম। রাস্তায় রাস্তায় খুঁজছি। এই হ্যাঁ, একটা ফোন করলেও তো হয় মায়ের ফোন থেকে। হ্যাঁ, তাহলে আমরা সবাই পেটে, এই তো দেখো বলছি, আর এ দেখো তুমি যদি 5 মিনিট দেরি করতে আমি খেয়ে নিতাম। ভালো করতে তো। হ্যাঁ আচ্ছা, আমি আর বোন গিয়ে তো দেখে আসলাম। ভিডিও অফিসে গেলাম।
চা খেতে? চা খেতে। আমাদের এখানকার চায়ের দোকানগুলো বন্ধ হয়ে গেছে, বেলা বাজে প্রায় 2টো, এখনো চায়ের দোকান খোলা থাকে। আর ভাত খাবে মানে দেখো মা সব খাবার রেডি করেছে, ও সাটাম করে বেরিয়ে গেল। কেন বাপু তুমি ভাত খাবা আবার এখনই চাটা খেতে হয়? বাড়িতে থাকলে তো 1 কাপ চা খেতাম না। খুব চাই প্রেশার। অনেক কথা মুখে এসে আটকে যাচ্ছে, রাগ কিছু বলতে পারছি না। মন কিছু বলো। মন ভাত খেয়েছিস? না খাবে ও। তুইও খাসনি? খেয়ে নিবি এবার। দেখো বাটিতে যে সমস্ত চিংড়ি সাজানো ছিল জামাইয়ের জন্য, আমি তুলে তুলে ফাঁকা করে দিয়ে আলু আর পটল তাকিয়ে আছে। তো এবার খাওয়া শুরু করি, নাও তুমিও খাওয়া শুরু করো। বিষয়টা হচ্ছে যখন থেকে এসেছি তখন থেকে একটা কথাই বলছে যে আমি আগে খাবো। তোমরা তো দেখতেই পাচ্ছ আগে ওর কিন্তু খাওয়া হবে না, আমি বসবো তারপরে ও বসবে। এতক্ষণ টেবিলে বসে খ্যাপাও করছিল। খাওয়া কমপ্লিট হয়েছে? এতে তরকারিগুলো রয়ে গেছে, খেতে পারা যায়নি। আমি ওই থালাটা তুলে দিয়ে হাত ধুয়ে তারপরে দই খাচ্ছি। ঠিক আছে। আমার অনুষ্ঠান বাড়ি জায়গায় আগে দই মিষ্টিটা দিয়ে দিত, খেয়ে নিতাম, তারপরে ভাত তরকারি দিত, কারণ ভাত তরকারির পর দই মিষ্টিটা খাওয়া যায় না। খ্যাপা হলেও যদি দেখি যে ক্যাটারিং যেখানে বিলি করে সেখানে যদি একদম সামনাসামনি বসি, চেনা পরিচিত মুখ হলে মানে কোনোদিন বলেও ফেলবো যে দই মিষ্টিটা আমাকে দিয়ে দাও, পরে আমি ভাত ডাল খাবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বসে বসে জোয়ান খাচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এখন একটু দোকানে যাব। কি করতে? চা খেতে? একটা ছোট পায়ে ঠান্ডা নিয়ে আসবো, একটা ছোট স্প্রাইট নিয়ে আসবে। কারণ ছোট্ট ছোট ব্যাপার ওর হচ্ছে একার মতো। আগের দিন বাড়িতে একটু খাওয়া দাওয়াটা জোর করেছিলাম, পেটটা ফেপেছিল, আজকে বলা যায় পেটটা না। ভেবেছিল। তো এখন থেকে সেফটি হওয়া ভালো। খাওয়ার আগে বেরিয়েছো আবার খাওয়ার পরে বেরিয়েছো, এখন কোল্ড ড্রিঙ্কস ঢালছে। এই গ্লাসগুলোই খেলে একদিকে সুবিধা কি, পরে আর মাজার কোনো ঝামেলা থাকে না, খেয়ে দিয়ে ফেলে দেওয়া হবে, তাই না মা? তাছাড়া কিছুই না। তাহলে 5টা গ্লাস এটা হবে, আবার মাজতে হবে, ধুতে হবে, কি দরকার? আমার ঘরে এরম কেনা আছে জানো। সেদিন অনেকজন ছিল বলে আমি তো বাটিগুলোও ইউজ করি, নাহলে আমার কত কাঁসার বাটি, 10টা কাঁসার বাটি এদিন কিনলাম, 1 গাদা স্টিলের বাটি কিনলাম, কিন্তু দিয়েছি সব প্লাস্টিকের বাটিতে। মা একটা কথা বলছিল, আমি একটু অবাক হলাম, এলাম মা এটার মানেটা কি? দিয়ে বলছে ও কি বলছিল, কি আগ্নেয়গিরিতে আগ্নেয়গিরিতে হিমশৈল, মানে গরমে আমি থাকতে পারি না, এই গরম পড়তে পড়তে পাখা চলা শুরু হয়ে গেছে আমার। আর আমার মেয়ে পাখাই সহ্য করতে পারে না, ঢাকা নেবে শুধু। তাহলে আমাদের পেটেও কি হয়েছে, তাই বলছি যে আমরা হচ্ছে আগ্নেয়গিরি আর ও হচ্ছে হিমশৈল। কি করে এলো আগ্নেয়গিরিতে হিমশৈলটা, কি করে এলো? আমার বাবারও তো খুব গরম। হ্যাঁ ওর বাবারও খুব গরম, আমারও গরম সহ্য করতে পারি না। আমার বাবাকে যদি বলি ধরো খুব শীত পড়েছে, বাবা আজকে স্নান করো না, হাত পাটা ধো, তেল মাখো, কিছুতেই হবে না, না স্নান করতেই হবে। সত্যি আমি তাদের মেয়ে হয়ে এরম হলাম কেন কি জানি, বিপরীত। আসলে সেটা না, মানে কুড়িয়েই পেয়েছিল। কুড়িয়ে পেয়েছে। হ্যাঁ ঝুড়ির তলায় ছিলাম, সে আগে যেমন বলতে। কে ফেলে চলে গিয়েছিল, হাসপাতালে পড়ে পড়ে কাঁদছিল, আমি নিয়ে এসেছি কুড়িয়ে। কই এদিকে দেখি, ঝোলায় চাল পড়ে গেছে তোমার? হ্যাঁ, ছোলায় চাল পড়ে গেছে, আর কিছু করার নেই। তুমি যারা পিছিও না, হ্যাঁ না তাহলে আবার চাল পড়ে থাকার থেকে বুঝকাটা নিয়ে আমাকে যেতে হবে নার্সিংহোমে হসপিটালে। জানি তো, এই যে অতএব আর থাকবো না। আর বলছি দিদাকে বলছি গেটটা একটু লম্বা করতে, কারণ আর কিছুক্ষণ পরে ঠিক যাবে। তুমি যদি অতটা লম্বা হও আমি ঠিক উঁচু করবো। আর লম্বা হবে না তো? না আর হবে না। তাইলে আর গেটও উঁচু হবে না। এখন যাব বড় মাসির বাড়ি। আমি মানে ভাবতেও পারিনি আজকের দিনটা আমার কাছে এতটা ভালো। মায়ের বাড়ি, মাসির বাড়ি, দুটো বাড়ি আজকে একসাথে ঘোরা হচ্ছে। আমি রাস্তায় বেরিয়ে বলছি কি কপালে টিপটাও নেই, কিন্তু যাব। বলছে কোন আঙুর কত করে? এটা 20 টাকা 100, এটা 12 টাকা 100। চলে এসেছি মাসির বাড়ি। ভাই ফোন দিল আর ফোনের সাথে 20 টাকাটা নিয়ে নেবো ভাই? মাত্র 20 টাকা, 500 টাকা থাকলে নিয়ে নিতাম, আর জিজ্ঞাসাও করতাম না তোকে। 500 টাকাই তো তো কি হয়েছে? 500 টাকাই তো নিবি তো কি হয়েছে, দে তাহলে। নিয়ে রেস্টুরেন্টে ঢুকি, যদিও আমার পেটে জায়গা নেই। মাসির বাড়ি থেকে মানে তোর মাসির বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসলাম। তুই আমায় শোনাচ্ছিলি না তোর মাসি থেকে আদর করেছিল, তুই তো ঘুমাচ্ছিলি, আমি এসেই আমার মাসিকে জড়িয়ে ধরেছি। আমি দেখেছি, ওই কারণে আমার ঘুমটা ভেঙে গেল।
সব হিংসা মনে পরিপূর্ণ। না ওর উদ্ভট কথা বলছে, জানিস আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি যে তুই ঘুমাতে পারবি না। ও যদি নাই ঘুমালো তাহলে ওর স্বপ্নটা দেখলো কি করে? তোমার কি বিছানা দেখলেই শুতে ইচ্ছা করে? আমার বসে থাকতে খুব খারাপ লাগে, যেখানেই যাও যেন শুয়ে পড়ো। আসলে লম্বা মানুষ তো বসে থাকতে খুব কষ্ট হয়। বেচারি শালি নেই বাড়িতে, শালির বিয়ের প্যান্ডেল হচ্ছে মনে হচ্ছে। এই অনন্যা নেই বলে ওর খুব মন খারাপ করছে। হ্যাঁ ওই যে শালি নেই বাড়িতে, শালি ছাড়া ওর কাছে ওর বাড়ি খালি। না এমনি রাস্তা সব ভুল করি, কিন্তু আমাদের প্রোগ্রাম ছিল না তো, আমরা তো হঠাৎ করে আসলাম, আমাদের কোনো প্রোগ্রাম ছিল না। যাই ঘুরে আসি, চলো ঘুরে আসি। এগুলো কি সব তুলবে? এটা বের করতে বের কর। কি আছে রে? ও দুধের প্যাকেট, চা করবি তাই তো? এনে এ ভাই রসমালাইয়ের চামচ কই? এটা বেলচা। রসমালাইয়ের চামচ ভুলে গেছি আনতে। আমার পেট ভরা, আমি পারবো না। কিন্তু একটা প্লেট এ দুজনে ভাই কি আফসোস হচ্ছে, দেখ সব কটা আমার খুব পছন্দের। এই যে গুড়ের কি এটা রসগোল্লা না ইয়ে বুঝতে পারছি না, কাঁচাগোল্লা না রসগোল্লা? একটা কাঁচাগোল্লা আছে, একটা রসগোল্লাও আছে। কি সাংঘাতিক সাংঘাতিক সব আমার পছন্দের, কিন্তু পেটটা ভরা। কি করুন অবস্থা আমার। বড়দিনের বেলায় এটাই সুবিধা, দেখো সন্ধ্যা হতে হতে চলে এসেছি, আর মাথার হালটা দেখো কি অবস্থা হয়েছে। চলে এসেছে কি ফাইল হাতটা সবকিছু মারলাম, কপালটা আমার খুব খারাপ, শালির সাথে দেখা হয়নি। ওই একটু শালি প্রিয়সী, হ্যাঁ ও একটু রসুকে মানুষ। বৌদি শালি, এই মাসি টিপ পরিয়ে দিয়েছে কতটা নিচে। তো যাই হোক, এখন জামা কাপড় ছাড়বো, ফ্রেশ হব। আর আজকের ব্লগটা রাত অব্দি আমি আর কন্টিনিউ করলাম না। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমরা খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে। সবাইকে গুড নাইট।